যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় জানাজা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার ওই ভয়াবহ হামলায় ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের নেতৃত্বে থাকা খামেনি নিহত হন। এই শেষকৃত্য অনুষ্ঠানটি ঠিক কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে দেশটির কর্তৃপক্ষ এখনও চূড়ান্ত কোনো তারিখ ঘোষণা না করলেও তেহরানে এখন সাজ রব। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়েছে, এই জানাজা আয়োজনের সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় পরিকল্পনা এবং প্রাথমিক গোছানোর কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। আনুষ্ঠানিক তারিখ ঘোষণার পরপরই যেন একটি স্মরণীয় রাষ্ট্রীয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা যায় সেজন্য মাঠ পর্যায়ে অনুকূল পরিবেশ নিশ্চিত করার কাজ চলছে। ঐতিহাসিক এই বিদায় অনুষ্ঠানে অংশ নিতে দেশ ও বিদেশ থেকে বিপুল মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, খামেনি নিহত হওয়ার ওই একই হামলায় তার ছেলে ও বর্তমান উত্তরসূরি মুস্তফা খামেনিও গুরুতর আহত হয়েছিলেন। উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতার কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজন করতে তেহরানকে বারবার পিছিয়ে যেতে হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে তার স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান হলেও পূর্ণাঙ্গ জানাজা সম্পন্ন করা সম্ভব হয়নি। যদিও গত এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনও মোটামুটি বহাল রয়েছে, তবে মধ্যপ্রাচ্যের এই প্রধান শক্তিগুলোর মধ্যকার সংঘাতের স্থায়ী কোনো সমাধান এখনও অধরাই রয়ে গেছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।